তো নমস্কার বন্ধুরা, আমি পিকু। তো অনেক দিন পর একটা লং ভিডিও দিচ্ছি। আর কিসের জন্য দিচ্ছি না, এই এমপ্লিফায়ারটা নিয়ে এত ভিডিও ছেড়েছি, এত শর্ট দিয়েছি আমি, মানে রেডি করা হয়নি, এখন রেডি হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এটা বলেছিলাম যে 44-40 এমপ্লিফায়ার হবে, কিন্তু এটা 72-97-তে করা হয়েছে। এমপ্লিফায়ারটা যে আছে 72-97-তে এটা রেডি করা হয়েছে। আর এর ভিতরে কি আছে না আছে, তারপরে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা আমি একটু মাঝখানে বলছি, পরে বলছি। তো এর ভিতরে কী কী ইউজ করা আছে আমি সেটা দেখাচ্ছি, আর কি ক্যাপাসিটি আছে না আছে সেটাও আমি দেখাবো। আচ্ছা, প্রথমে আমি এটা ওপেন করে নিই। আচ্ছা, ওপেন করার পর প্রথমেই হচ্ছে যে ট্রান্সফর্মার দেখলে বুঝতে পারবে কত আছে। 12 ভোল্ট 5 এম্পিয়ারের ট্রান্সফর্মার আছে। আর এখানে আমি ক্যাপাসিটারটা বড় দিয়ে দিচ্ছি, আলাদা আমার একটা ব্রিজ বানানো আছে যেটা 4725 ভোল্ট। ঠিক আছে। আচ্ছা, এবার এতে 72-97 যে এখানে আইসি যে বোর্ডটা থাকে, মানে ছোটো হিটসিং থাকে, যেটা কোম্পানি থেকে দেয়, একটা ছোটো হিটসিং থাকে যেটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, আইসি লাস্টিং খুব কম করে, যার কারণে এখানে একটা যে হিটসিং আছে, হিটসিংটা আমরা বড় লাগিয়ে দিয়েছি। আচ্ছা, আর এমনিতে যেহেতু যে কোনো আইসি চললে হিট হয়, যার কারণে অনেকে দেখেছি ফ্যান দেয় না। কেন দেয় না তা সেটা ওরা জানে। তো এখানে একটা ছোট আমি ফ্যান দিয়ে দিয়েছি, যার কারণে যে ননস্টপ মিউজিক যদি চলে বা গান চলে, সমস্যা না হয়, হিটিংয়ের সমস্যা না হয়। ঠিক আছে, আমি এখানে ভিতর থেকে দেখাবার চেষ্টা করছি। আইসিটা যদি দেখা যায়, দেখতে পাবে যে পুরো প্রপারভাবে এটা হিটসিং মানে পেস্ট লাগিয়ে রেডি করে দিয়েছি। আর হ্যাঁ, আলাদা একটা কিন্তু একে দেখতে পাচ্ছে কোম্পানিটা, আমি বলছি না, এই কোম্পানির একটা আলাদা বেস টেবল বোর্ড এর সাথে দেওয়া হয়েছে, যাতে পরিষ্কারভাবে বেস টেবলটা প্রোভাইড করতে পারে মেশিনটা। আচ্ছা, এখানে দেখবে যে 5 ভোল্ট সাপ্লাইটাও কিন্তু এর সঙ্গে ছিল, যেটা আমি হিটসিংয়ে মাউন্ট করে দিয়েছি, যাতে এর যে হিটটা থাকবে এই হিটসিংয়েতে চলে যায়, মানে যাকে বলে যে বেশি হিট না হয়। আচ্ছা, এখানে সামনে যেটা যেরকম নর্মাল থাকে, এখানে আমি যতটা পেরেছি সামনেটাতে আমি যে হোলগুলো থাকে আমি কভার করার চেষ্টা করেছি, আর করেও দিয়েছি। আচ্ছা, প্রথমে এখানে দেখতে হবে যে একদম এটা বেস আছে, এটা ট্র্যাভেল আছে, আর এটা আছে ব্যালেন্স, যেটা ব্যালেন্স থাকে সব জায়গায়, তো ব্যালেন্স আছে। এতে মিডটা দেওয়া যেত, কিন্তু মিডটা এতে সাপোর্ট করবে না। ঠিক আছে, তো এর জন্য এটা ব্যালেন্স দিয়ে দিচ্ছি, একদম কোনো অসুবিধা নেই, মিড এখান থেকে ভিতর থেকেই বাঁধা আছে। ঠিক আছে। আচ্ছা, এটা মাস্টার ভলিউম। আর এখানে কিন্তু যে সুইচ অনেকে ইউজ করে যে একদম ছোটোগুলো হয়, ছোটোগুলো ইউজ করা হয়, কিন্তু এখানে ছোটো কিন্তু নেই, এখানে বড় সুইচটা প্রায় 30-35 টাকা শুধু দাম আছে, কিন্তু মেশিনেতে ইউজ করা হয়েছে কারণ বড় সুইচ আছে। ঠিক আছে, ভালো সুইচ আছে। এবার এখানে কোনো গ্লু বা আঠা ইউজ করা হয়নি, এখানে কিন্তু প্রপারভাবে একটা পাওয়ার লাইটের জন্য ভালোভাবে হোলটা যতটা মানে করা যায় আর কি, সেই হিসাবে লাগানো আছে। আর পেছনের কানেকশান যদি বলি, পেছনে ফ্যান একটা লাগিয়ে দেওয়া হয়েছে এখানে, আর স্পিকার আউটপুট আছে। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা জিনিস সেটা হচ্ছে যে আমি টেস্টিং করব। এখন দেখো টেস্টিং কি করছি আমি, মানে টপ প্লাস একটা বেস, এতে কিন্তু টেস্টিং করছি আমি। ঠিক আছে, তো এটা করবে না, করা উচিত নয়, আমি টেস্টিং পারপাসে আমি এটাকে ইউজ করব। চাইলে আমি এটা ছোট একটা টপ ছিল লাগাতে পারতাম, কিন্তু রেসপন্স অতটা ভালো আসছে না, তো একটা ইউনিটও লাগাতে পারতাম, কিন্তু আমি টপ বেসটাই লাগাবো। আর এই সাউন্ড কোয়ালিটিটা দেখবে, ঠিক আছে, সাউন্ড কোয়ালিটিটা শুনবে তারপরে বলবে। আর যদি ফোনেতে অতটা ভালো শোনা যায় না, যার কারণে এটা তুমি হেডফোন ইউজ করতে পারো ভালোভাবে শোনার জন্য। আচ্ছা, আমি দেখাচ্ছি যে এটা অন করে দেখাই। ঠিক আছে, প্রথমত আমি এটা অন করি, নিচের দিকে ডিসপ্লেতে লাইট আসলো, দেখবে ফ্যান ঘুরছে। ঠিক আছে, এয়ার পাসটা ভেতর দিকে করেছি। আচ্ছা, এখানে আমি কি করব, ব্যালেন্সটাকে মিডিয়াম করে রাখছি, যাতে একটা বেস একটা টপ চলে, আমি সেটাও দেখাচ্ছি চলছে কি চলছে না। আচ্ছা, ভালোভাবে শুনবে সাউন্ডটা। আমি এখান থেকে প্লে করলাম, ভলিউমটা বাড়ালাম, এবার আমি সাউন্ডটা দিচ্ছি, শুনবে। আচ্ছা, আমি কিন্তু এখনও বেস টিউটার দিইনি। ঠিক আছে, বেস প্লাস টিউটার। আচ্ছা, আরেকটা কথা যাতে বিশ্বাস অনেকে হয় না, দেখো ওয়্যার দেখতে পাচ্ছ, ওয়্যারটা দেখো যাচ্ছে আমার এখানে। আর এই দেখো, এই যে একই কালার ওয়্যার, কিন্তু কি জুড়েছি না, একটা টপ জুড়েছি, প্লাস একটা ওই দিকের নিচের বেস আছে, মানে এই যে টপটা আছে, এই টপটা আর এই নিচের বেসটা আছে, আর এই হচ্ছে সেই কালারিং ওয়্যার, মানে তার। তো এখান থেকে লাগানো আছে লেফট রাইট করে, আমি সাউন্ডটা দিচ্ছি, আর ফ্রিকোয়েন্সিগুলো বাড়াবো, শুনবে ভালোভাবে, শুনবে তবে বুঝতে পারবে কোয়ালিটিটা।
এটা বেস। টিউটারটা দিলাম। আর সব থেকে বড়ো কথা হচ্ছে এতে কিন্তু কোনো নয়েজ নেই। ভলিউম আমি সব বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, সব কিন্তু ভলিউম বাড়িয়ে দিচ্ছি ফ্রিকোয়েন্সির, কিন্তু বেসের বুঝতে পারবে যে একদম একটা হামিং আসবে, সেই হামিংটা কিন্তু নেই এখানে একদম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি কাছে গিয়েও দেখাচ্ছি যে এগুলো চলছে কি চলছে না। আর হ্যাঁ, এতে এই নয় যে মানে টেস্টিং পারপাস ইউজ করছে, এই নয় যে এগুলো লাগিয়েছে বলে যে মেশিনটা খুব হাই পাওয়ার। তো এতে 8 ইঞ্চি 30 থেকে 35 ওয়াট প্লাস যে ছোটো টিউটার হয় খুব ভালোভাবে চলবে, ঠিক আছে। 30 ওয়াট হলে খুব ভালো হয়, সেটা 8 ইঞ্চি হতে পারে, 6 ইঞ্চি হতে পারে, 4 ইঞ্চি হতে পারে। আচ্ছা, এবার আমি গানটা প্লে করছি, আবার চালাচ্ছি। কিন্তু হ্যাঁ, কোয়ালিটি শোনার জন্য অবশ্যই অবশ্যই কিন্তু হেডফোনটা ইউজ করো, তবে বুঝতে পারবে। ফোনের মধ্যে অতটা বুঝতে পারা যায় না। চলো আমি আরেকবার চালাচ্ছি, দেখবে। ফ্রিকোয়েন্সিগুলো আবার কমিয়ে দিচ্ছি, ঠিক আছে, এক একটা ফ্রিকোয়েন্সি অনুভব করবে। দেখো, মাস্টার দিলাম, বেশ। দেখো এই দিকটা বেস আছে, বেসটা চলছে বলে কিন্তু টিউটারের ভাবটা নেই, ঠিক আছে। এটা যেহেতু লেফটে চলছে, এবার রাইটের দিকে দিচ্ছি, শুধু টপটা চলবে, শুধু টপটা চলছে, ঠিক আছে। এটা মিডিয়াম করলে কিন্তু দুটো চ্যানেলই চলবে, মানে মিডিলে রাখলে দুটোই চলছে। Mr. A2 Jet Physics. Mr. A2 Jet Physics. আচ্ছা, এবার আমি বলে দিই, তো এতে বেশি বাড়ানো যাবে না, কিন্তু হ্যাঁ যতটুকু ভেবেছিলাম তার থেকে অনেকটাই ক্লিয়ার সাউন্ড আছে, লাউড আছে। তবে হ্যাঁ, এই নয় যে বাড়িয়ে দিচ্ছি খুব ভালো সাউন্ড হবে, তো এনাফ, খুব সুন্দর বাজছে, ঠিক আছে। আচ্ছা, এরকম এমপ্লিফায়ার যদি নিতে চাও অবশ্যই কিন্তু ডিসপ্লেতে নাম্বার শো হচ্ছে, এখান থেকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর অবশ্যই অবশ্যই লাগলে আমাকে জানাবে, কারণ এরকম এইটা যা বানিয়েছি হয়তো 2-1 দিন পর নাও থাকতে পারে, ঠিক আছে। তো কোনো অসুবিধা নেই, থাকলে পেয়ে যাবে, না থাকলে এটা রেডি করার জন্য আবার একটা হয়তো একটু সময় লাগবে, 1 কি 2 দিন। তো অবশ্যই ডিসপ্লেতে নাম্বার শো হচ্ছে, এখানে থেকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর চলো বন্ধুরা, টাটা, গুড নাইট। এখন যেহেতু বাজে হচ্ছে প্রায় 12টা হয়ে গেছে, আমি টেস্টিং করছি। চলো, ঠিক আছে।